আজ বাড়িতে অনেক কাজ, এই এতগুলো জামাকাপড় সব আজ কাচাকুচি করতে হবে। তাই ভাবলাম চলো ভালো করে কাচাকুচিগুলো করে নিই। আর শীতের দিনে কাচাকুচি যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো, তাই সকাল সকালই কাচাকুচি করে নিতে চলে এলাম। অন্য দিনও কাচাকুচি করা হয়, তবে এতটা না। অন্যদিন নিজের বাচ্চার যেটুকুনি থাকে সেটুকুনি। আজ আমার আর আমার ছেলের আব্বুর এতগুলো কাচাকুচি করছি। আর প্রতিটি বাড়িতে বাচ্চা থাকলে তো প্রত্যেক দিনই তাদের কাচাকুচি তো আছেই, কাচাকুচির কোনো শেষ হয় না। তো সেই মতোই নিজেদেরগুলোও কেচে নিলাম। বাচ্চার তো প্রত্যেক দিন জিনিস কাচাকুচি করে নিই। আর এখনকার না শীতের রোদটা ঠিক তেমন জোর না, খুব সকালে সকালে কাচাকুচি করলে তবেই শুকানো হয় জামা কাপড়, না হলে তো আধ শুকানো হয়ে থাকে, তারপরের দিনও আবার শুকাতে দিতে হয়। আর আমি সকালে চা নাস্তা খেয়ে টেয়ে তারপরেই কাছাকাছি করতে এসেছি, কারণ চা নাস্তা না খেলে সেটাও টাইম চলে যাবে। তো তারপরেই এলাম। আর আমাদের এখানে টাইমে পানিও দেয়, সে পানিটাও চলে গেল। তো ড্রামের পানি নিয়ে ধোয়া কাচা করতে হবে, কিছু করার নেই। ড্রাম থেকে তুলে তুলে তারপরেই সব যে সমস্ত জামাকাপড় ধোয়াধুয়ি করব। আর কিছুদিন আগে ছাদে জামাকাপড় শুকানোর একটি ভিডিও দিয়েছিলাম, তাতে একটি আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু, তোমাদের ছাদে কোনো তার টাঙানো নেই, তারে জামাকাপড় শুকাতে দিতে পারো না, মেঝে এমনভাবে দিচ্ছ। তাকে বলছি, আপু না, আমার ছাদে তার টাঙানো নেই, কারণ আমাদের ছাদটি ফাঁকা। আর আমাদের ছাদে তার টাঙানোর ব্যবস্থা করেছিল, কিন্তু সেটি সব পড়ে যায়, ভালোভাবে থাকিনি। আর ভবিষ্যতে চেষ্টা করব তার টাঙানোর, কিন্তু এখন হয়নি আপাতত। তাই আমরা বিছানা বিছিয়ে তারপরেই জামা কাপড় শুকাতে দিই। আর এই বাইরে এইভাবে তার টাঙানো আছে, বাইরেও কিছুটা দিই, কিন্তু ছাদে শুকাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই ছাদেই দিই। এই শীতকালটা বিশেষ করে আমরা ছাদে যত জামা কাপড় আছে সব শুকাতে দিই। আর এই যে আমার জামা কাপড় এখানে শুকানো দেওয়া হয়ে গেল। আর এখানে আমার আর তোমার ভাইয়ার যে কটা জামা কাপড় ছিল সেগুলোই বেশিরভাগ শুকানো হলো, এখানে শুকাতে দিলাম। আর বাকিগুলো আমার বাচ্চার বেশি আছে, তো সেই বাচ্চার জামা কাপড়গুলো আবার অন্যদিকে দেবো। আর এদিকে আমার শাশুড়ি মা দোকান যাচ্ছিলো, তাই আমার সঙ্গে বললো যে তাড়াতাড়ি এগুলো ভালো করে মেলে দে। তো ভালো করে মেলে দিয়ে দিলাম। এই যে আমার বাচ্চারগুলো এখানে তার টাঙানো আছে, তাই এখানে বাচ্চারগুলোও মেলে দিয়ে নিলাম। আর এইদিকে আমার সকালবেলায় চাপ খেয়েছিলাম, সেগুলো ছিল, সেগুলো ধুয়ে করা হয়নি, তাই ভাবলাম ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না চাপানো হবে আবার। আর আজকে কি রান্না হবে সেটারও কোনো জোগাড় হয়নি, তাই আর কি হবে, থালা বাটিগুলো ভালোভাবে ধুয়ে নিই, তারপরেই ভাববো যে কী রান্না হবে। তেমন কিছু জোগাড়ই নেই যে কী রান্না করবো আজকে। শাশুড়ি মা তো গেল দোকান, ওইদিকে যদি কোনো সবজি আসে তো সবজিটা সেটা নিয়ে নেবে, তাই তারপরেই আমার শাশুড়ি মা আসবে যখন, তারপরেই রান্নার কোনো জোগাড় হবে। তো এইগুলো আমি বাকিগুলো কাজগুলো করে রেখে দিই, তারপরে যেটা কিছু সবজি যদি নিয়ে আসে সেইগুলোই রান্না করা হবে। অনেক দিকে দেখি ভ্যানে করে সবজি পাড়ায় পাড়ায় বিক্রি করতে নিয়ে যায়, কিন্তু আমাদের এখানে খুব কম আসে। একজন কাকু আসতো, কিন্তু সেও আর এখন আসে না। তো আমাদের এক জায়গায় বাজার বসে, সেখানে গিয়ে কিনে নিয়ে আসতে হয় সবজি। কিন্তু মাছ মাংসটা নাচে নাচে আমাদের আসে পাড়ায় পাড়ায়। মাছ মাংস সকাল হতে না হতে চলে আসবে বাড়ির সামনে, সবজিটাই আসে না। এটার জন্যই আমাদের একটু সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। সব কিছুই যখন আসে, ওটা না এলে ওটার জন্য তো আমাদের ঘরে যেতেই হবে। আর প্রতিদিনের কিছু না কিছু সবজি তো লাগবেই। আর কিছু কিছু সবজি তো আমাদের নিজেদেরও আলহামদুলিল্লাহ বাড়িতে সব কিছুই হয়েছে, তাও টুকটাক যদি কিছু রান্নার মন হয় সেগুলো থেকে যায়। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।